এই দ্বীপে কোনো নাম ছিল না, কিন্তু লোকেরা একে ডাকত পাপের দ্বীপ। প্রশ্ন হলো, এখানে কি শুধু অপরাধ হয়েছিল, নাকি এর পেছনে ছিল আরও অন্ধকার কিছু? অভিযোগটা কি? ইন্টারনেটে একটি ভয়ঙ্কর দাবি ছড়িয়েছে। জেফ্রি অ্যাপস্টেইন নাকি তার ব্যক্তিগত দ্বীপে বাল নামের এক প্রাচীন দেবতার পূজা করত এবং সেখানে হিউম্যান স্যাক্রিফাইস হতো। এই দাবি এতটাই ভয়ঙ্কর যে মানুষ প্রশ্ন করতে শুরু করেছে, অ্যাপস্টেইন কি শুধু একজন অপরাধী ছিল, নাকি সে ছিল কোনো অন্ধকার কাল্টের অংশ? বাল দেবতা আসলে কে? বাল কোনো আধুনিক ধারণা নয়। প্রাচীন মধ্যপ্রাচ্যে বাল ছিল একজন দেবতা যাকে ঘিরে মানব বলির গল্প ও অভিযোগ ইতিহাসে পাওয়া যায়। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই বলির গল্পগুলো এসেছে প্রাচীন শত্রুদের বর্ণনা থেকে, না নিরপেক্ষ ঐতিহাসিক কোনো প্রমাণ থেকে। অ্যাপস্টেইনের দ্বীপে কি পাওয়া গেছে? অ্যাপস্টেইনের দ্বীপে পাওয়া গেছে অদ্ভুত স্থাপনা, অদ্ভুত ভাস্কর্য, একটি ছোট মন্দিরের মতো ভবন। এই ভবনের ছবি ভাইরাল হওয়ার পর মানুষ দাবি করতে শুরু করে এটা নাকি বাল দেবতার মন্দির। কিন্তু আজ পর্যন্ত কোনো তদন্ত রিপোর্ট, কোনো কোর্ট ডকুমেন্ট, কোনো ফরেনসিক প্রমাণ এই দাবিকে সমর্থন করে না। হিউম্যান স্যাক্রিফাইসের প্রমাণ আছে কি? সবচেয়ে গুরুতর অভিযোগ মানব বলি। কিন্তু বাস্তবতা হলো, অ্যাপস্টেইনের বিরুদ্ধে যত অভিযোগ, যত কেস, যত সাক্ষ্য, সবই যৌন পাচার ও নির্যাতন সংক্রান্ত। একটাও, আমি আবার বলছি, একটাও প্রমাণিত মানব বলির কেস নেই। তাহলে এই গল্পগুলো আসে কেন? যখন অপরাধ তত বড় হয় আর জড়িত থাকে ক্ষমতাধর মানুষ, তখন মানুষের মনে জন্ম নেয় আরও ভয়াবহ, ভয়ঙ্কর ব্যাখ্যা। কারণ সত্য অনেক সময় এতটাই অন্ধকার হয়, আমরা ভাবি এর পেছন নিশ্চয়ই অতি প্রাকৃত কিছু আছে। আসল ভয়ঙ্কর সত্যটা কি? হয়তো সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা মানব বলি নয়। হয়তো সবচেয়ে ভয়ঙ্কর সত্য হলো, এই সব কিছু ঘটেছে কোনো দেবতার নামে নয়, মানুষের লোভ আর ক্ষমতার কারণে। অ্যাপস্টেইনের দ্বীপে বাল পূজার প্রমাণ নেই, মানব বলির প্রমাণ নেই, কিন্তু যেটার প্রমাণ আছে তা হলো মানুষ মানুষের ওপর কী পরিমাণ ভয়ঙ্কর হতে পারে। আর সেই সত্যটাই সবচেয়ে ভয়ঙ্কর। এই ভিডিওটিও অভিযোগ ও গুজবের বিশ্লেষণ প্রমাণিত নয়। ধন্যবাদ।